আলু হচ্ছে আমাদের দেশের একটি কমন সবজি, যেই সবজিটা ছাড়া খুব কম রান্নাই সম্পূর্ণ হয়ে থাকে। বিশেষ করে বিকেলের নাস্তায় যদি আলুর তৈরি ফ্রেঞ্চ ফ্রাই থাকে তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্লাস্টিক কুকিংয়ের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে একদম ভিন্ন স্বাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো, যেটা কিনা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। তো চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। দেখুন, আমি আলুগুলোকে এইভাবে শেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে, যাতে আলুগুলো একদম শুকনো শুকনো হয়ে যায়। এরপর আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন গুঁড়া, আপনারা চাইলে আদা রসুন পেস্টটাই দিতে পারেন, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ অরিগেনো। এখানে আপনারা অরিগেনো আর চাট মশলাটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ধনিয়া আর জিরার গুঁড়াটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা ময়দাটা চেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ময়দায় অনেক সময় ময়লা থাকে। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। খুব বেশি আছে আপনারা কিন্তু এটা ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতরে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে আপনারা লালচে করে ভেজে নেবেন। আর একটু পর পর কাঁটা চামচ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটা থেকে আরেকটা আলাদা করে দিবেন। আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কি সুন্দর ভাজা হয়েছে। বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। দেখুন, এটার ভেতরটাও কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। যেহেতু অনেক বাচ্চারাই ডিম খেতে চায় না, আপনারা চাইলে এভাবে যদি ওদেরকে তৈরি করে দেন, ওরাও এটা খুব মজা করে খাবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ হাফেজ।